আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি একটি বিস্কিটের খুবই মজাদার এবং খুবই ইউনিক আর খুব ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এই বিস্কিটটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চায়ের সাথে বিকালবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা পাত্রের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি ২ কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ১ কাপ আটা দিয়েও বানাতে পারবেন। ২ কাপ আটা প্রথমে আমি চেলে নেব। আটাগুলিকে চেলে নেওয়া হয়ে গেছে। এরপর ২ কাপ আটার জন্য এখানে আমি ১০০ গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা শুকনো নারিকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি শুকনো নারিকেলের গুঁড়ো না থাকে তাহলে নারকেলকে কুড়িয়ে শুকনো খোলায় একটু ভেজে নেবেন, তারপর ব্যবহার করতে পারবেন। ১০ টাকা প্যাকেটের গুঁড়োর দুধ একটা দিয়ে দিলাম। দুটো এলাচের বীজকে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তিল দিচ্ছি ১ টেবিল চামচ মতো। এটি সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ১ চিমটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে সাদা তেল দিচ্ছি। ২ কাপ আটার জন্য ৫ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে। ৪ থেকে ৫ মিনিট মতো আমি আটাটাকে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চিমটা বেকিং পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল। বেকিং পাউডার যদি না থাকে ১ চিমটা খাবার সোডা দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। ২ কাপ আটার জন্য ১ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই গোটা অবস্থাতেই দিতে হবে, পাউডার চিনি দিলে কিন্তু হবে না। দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন হাত দিয়ে এভাবে চাপলে দেখবেন একটা দোলা পেকে যাচ্ছে। এই পর্যায়ে মেশানোটা বন্ধ করে দিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুবই অল্প অল্প করে জলটা দেবেন, একবারে বেশি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর বিস্কুটটা পারফেক্ট হবে না। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমার ১০০ ml মতো জল লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। তো দেখুন ডোটা শক্ত করে মেখে নিয়েছি আর কোনো রকম রেস্টে না রেখেই এটাকে বেলে নিতে হবে। দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। রেস্টে একেবারেই রাখা যাবে না, তাহলে চিনিটা গলতে শুরু করবে আর অনেকটা নরম হয়ে যাবে, বিস্কিটটা একেবারেই ভালো হবে না। এরপর তেল লাগিয়ে নিচ্ছি চাকির ওপরে, তারপর এটিকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু মোটা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা আপনারা ২০ থেকে ২৫ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এয়ারটাইট বক্সে অবশ্যই রাখার চেষ্টা করবেন। দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি আর লেন্থটা হয়েছে ঠিক এই রকম। এইবার একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। আমি এইভাবে একটা ছুরির উল্টো দিক করে একটু ডিজাইন করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বিকালের নাস্তা হিসেবে ইজিলি ব্যবহার করতে পারবেন। চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও বানাবেন। তারপর এভাবে একটা কৌটোর ঢাকনা নিয়েছি। কৌটোর ঢাকনা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি ৩ ভাবে কেটে দেখাবো। তারপর একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার নিয়ে বাকিটা কেটে নিচ্ছি। আপনারা যেটা আপনাদের পছন্দ সেভাবেই কেটে নিতে পারবেন। সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার সাইডের বাড়তি অংশগুলোকে তুলে নিচ্ছি। এই বাড়তি অংশগুলো কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না, এগুলিকে আবারও বেলে নেব। এরপর বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি। একটু খুন্তির সাহায্যে তুলছি, কারণ আমি তেল দিয়ে বেলেছি তাই একটু লেগে যেতে পারে। এইভাবে সবগুলিকে তুলে নিয়েছি। এবার যে বাড়তি অংশটি ছিল সেটাকেও বেলে দেখাচ্ছি। সেটাকেও বেলে নিয়েছি, তারপর সাইড থেকে কেটে দিচ্ছি। এবার সাইড থেকে একটু কেটে সমান করে দিচ্ছি, তারপরে সেমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা এই ডিজাইনটা ৪ চামচের উল্টো দিক করেও দিতে পারবেন। তারপর ২ ভাগে ভাগ করে দিলাম। তারপর ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারবেন। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তেল খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে। তেল খুব গরম থাকলে ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। প্রথম ব্যাচ ভেজে নিয়েছিলাম, দ্বিতীয় ব্যাচে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট এইগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তেলে থাকা অবস্থায় একটু নরম মনে হলেও এগুলো ঠান্ডা হলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এই রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। দেখুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন হয়েছে। সার্ভ করে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আওয়াজটা শুনুন যে কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে হয়েছে ঠিক এরকম। খেতে হয় অসম্ভব টেস্টি। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।